আচ্ছা, তাইলে এইবার আপনারা শুনেন, আপনারা যেটা করবেন, কারণ মার্কেট ইদারিং খারাপ যাচ্ছে, শুধু খারাপ না, খুবই খারাপ যাচ্ছে। ঠিক আছে, আমার এমনও সপ্তাহে গেছে যে আপনার ফুল সপ্তাহ ট্রেড করছি, কোনো অ্যাসেল নেই, ফুল সপ্তাহ, একবারে ফুল সপ্তাহ ট্রেড করছি। আপনারা যারা আছেন আমার সাথে অনেকদিন যাবত তারা জানেন। আবার এমনও সময় গেছে সারাদিনে একটা একটা বা দুইটা অ্যাসেল গেছে আপনার 400 500 500 পিস 700 পিস মার্কেট থেকে উঠানোর পরে মাত্র একটা অ্যাসেল গেছে। কিন্তু আপনার এই গত সপ্তাহটা মোটামুটি ভাবে খুবই খারাপ হয়েছে। তারপরেও মোটামুটি ভাবে যেরকম আশা করছিলাম দেন ওরকম প্রফিট মার্কেট থেকে আমি বের করতে পারিনি। দেন গতকালকে মোটামুটি ভাবে কিছু বের করছি। গতকালকে ওই লাস্ট এন্ট্রিটা নেওয়ার পরে মোটামুটি ভাবে ওখান থেকে কি আমরা মানে মোটামুটি ভালো করে লাস্টের এন্ট্রিতে তো হিউজ আসছে। তবে এখানে অনেকে হচ্ছে কি আপনার নিতে পারে না, কারণ ওনারা ফুল প্রফিট গুলা নিতে পারে না। আপনাদের এখন আপনারা যারা আছেন বা পুরাতন যারা আছে মানে নতুন যারা আছেন বা নতুন মার্কেটে যারা আছেন, হ্যাঁ, তাদের হয় কি আপনার হচ্ছে যে 2 4 10 পিপস যদি মার্কেট প্রফিট দেয়, মানে অ্যাভারেজে আপনার এই 20 পিপস প্রফিট দিল মার্কেট। এখন আপনার এই 20 পিপস প্রফিট দেওয়ার পরে আপনি কি করবেন যে এন্ট্রিটা ক্লোজ করে দেই, এখন তো মানে 20 পিপস প্রফিট দিছে বা $10 আমার প্রফিট দিছে, এখন আমি মার্কেটটা ক্লোজ করে দেই। হ্যাঁ, তখন আপনি কি করবেন, এটা ক্লোজ করে দেবেন, তখন দেখা যাবেন যে মার্কেট কি করছে আপনার, আপনি যেখান থেকে ক্লোজ করছেন ওখান থেকে দেখবেন যে আরো 100 150 পিস মার্কেট উপরে চলে গেছে। ঠিক আছে, তো এটা শুধু আপনার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে এখন হচ্ছে, কারণ আমি যখন ছিলাম শুরুতে তখন আমার ক্ষেত্রে হয়েছে যে হ্যাঁ একটা এন্ট্রি নিলাম, এখন একটা এন্ট্রি নেওয়ার পরে দেখা গেছে কি মার্কেট আমার খুব ভালো প্রফিট দিচ্ছে। হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ মার্কেট উপরে যাওয়ার পরে যখন মার্কেট কারেকশনে আসতেছে, তখন আমি মনে করেন যে একদম ঘাবড়ে গেছি যে না, আমার এখন ক্লোজ করে দেওয়ার দরকার বা আমি ক্লোজ করে দিচ্ছি। বিষয়টা এরকম। তবে আমি আপনাদেরকে হচ্ছে যে যেটা বলতেছি বা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এখানে যারা আছেন ভাই, মানে ফুল না নিতে পারেন, মোটামুটি ভাবে আপনার প্রতিদিন মনে করেন যে এভারেজে ভালো কোনো সেটআপের থেকে আপনার 150 পিস 100 পিসের মতো মনে করেন যে আপনি আশা করতে পারেন। তারপরে এখানে আরেকটা বিষয় হচ্ছে কোনটা, যে আপনি এন্ট্রি করবেন, এন্ট্রি করার পরে আপনার সম্পূর্ণ লজিক যদি মিলে তাইলে আপনি একটা এন্ট্রি করবেন। আপনার লজিক মিলে না তাইলে আপনি এন্ট্রি করার দরকার নেই। কিন্তু এখানে হচ্ছে যে সব লজিকগুলো মিলানোর পরেই আপনি এন্ট্রি করবেন। এখন আপনার লজিক মিলে না, আপনি হুটহাট সব জায়গা থেকে তো আপনি এন্ট্রি করতে পারবেন না, কারণ আপনি এখন নতুন মানুষ। আপনি যখন আস্তে আস্তে পুরাতন হবেন তখন দেখবেন যে আপনার সব জায়গা থেকে আপনি এন্ট্রি করতে পারবেন, ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন আপনি নতুন মানুষ, যখন হচ্ছে যে আপনি একটা লেভেল মার্কেট ব্রেক করে দিচ্ছে বা ওই লেভেল আপনি এন্ট্রি করছেন, ওইটা অ্যাসেল হিট করছে, তাইলে ওইটা ওখানে আর হচ্ছে যে আপনার এন্ট্রি আর নেওয়ার দরকার নেই, টোটালি এন্ট্রিটা নেওয়ার দরকার নেই। আপনি কি করবেন, পরবর্তীতে অপেক্ষা করবেন সেম সেট আপটা আবার কোথায় দেবে। হ্যাঁ, আজকে আমরা ইনভেস্টমেন্টটা দেখলে আপনার মোটামুটি ভাবে আরো বেশি কিছু জানতে পারবো এই সেট আপগুলো সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে মনে করেন যে এই রুবিস না, মনে করেন যে এই আপনার হচ্ছে যে এটা এটা মনে করেন যে একটা H1 টাইম ফ্রেম, রুবিস জানতে H1। আচ্ছা, এটা হচ্ছে যে মনে করেন যে আপনার H1 টাইম ফ্রেম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, H1 টাইম ফ্রেমে মানে এখন যেটা হচ্ছে যে মনে করেন যে মার্কেট এটা একটা কি আপনার বুলিশ অর্ডার ব্লক। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা বুলিশ অর্ডার ব্লক, এটা হচ্ছে যে একটা বুলিশ অর্ডার ব্লক। এখন সে কি করতেছে, এখানে এখান থেকে মার্কেট আপনার ঘুরে এসে আহ, এখান থেকে মার্কেট ঘুরে এসে কি করতেছে, আপনার এই অর্ডার ব্লকে এসে হিট করতেছে। দেন এখানে মার্কেট ঢুকার পরে আপনার হচ্ছে যে বড় একদম বেশি বড় একটা ক্যান্ডেল দিয়ে কি করে এই উপরে উঠে যায়, এরকম ভাবে উঠে যায় উপরে, আবার নিচে নেমে যায়, মানে মানে একবারে সিরিবিরি অবস্থা এখানে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, কোন একটা ওয়াটার ব্লকে মার্কেট আসলো, হ্যাঁ, যদি কোন একটা ওয়াটার ব্লকে মার্কেট আসে, আসার পরে আপনার এই যে এখানে H1 টাইম ফ্রেমে কিন্তু আপনার একটা ক্যান্ডেলের মান কিন্তু 1 ঘন্টা, মানে এই একটা ক্যান্ডেল যখন হবে
তখন সে বেঁচে থাকবে হচ্ছে যে 1 ঘন্টা পর্যন্ত, তারপরে সে মারা যাবে। ঠিক আছে? তো একটা ক্যান্ডেলের সময়সীমা হচ্ছে যে 1 ঘন্টা। মানে এখানে সিঙ্গেল একটা ক্যান্ডেল H1 টাইম ফ্রেমে একটা ক্যান্ডেলের মান হচ্ছে যে 1 ঘন্টা। এখন মনে করেন যে মার্কেট এখান থেকে হচ্ছে যে আপনার এখান থেকে ওপেন হলো, এতটুকু উঠলো, মার্কেট এতটুকু পর্যন্ত উপরে উঠলো, উঠার পরে সে কি করবে, আবার নিচে কারেকশানে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে কারেকশানে আসবে, আবার উপরে যাবে। মূলত মার্কেট তো এভাবেই চলে। এখন এই যে আপনার H1 টাইম ফ্রেমে মার্কেট একবার উপরে উঠছে আবার নিচে নামছে, তখন আপনি 15 মিনিট টাইম ফ্রেমে যায় কি দেখবেন, মনে করেন যে এটা হচ্ছে যে আমাদের, আমি ছোট্ট করে ড্র করি যাতে বুঝতে পারেন, এটা মনে করেন যে আমাদের একটা 15 মিনিট টাইম ফ্রেম। ঠিক আছে? 15 মিনিট টাইম ফ্রেম, আর হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের 5 মিনিট টাইম ফ্রেম। ঠিক আছে? ফাইভ মিনিট টাইম ফ্রেম। আচ্ছা, এখন আপনার H1 টাইম ফ্রেমে যখন মনে করেন যে মার্কেট এখান থেকে যখন মার্কেট একটু উপরের দিকে কারেকশনে যাবে, তখন হবে কি আপনার এইখান থেকে দেখবেন যে আপনার মোটামুটি ভাবে এখানে এরকম হবে। হ্যালো ভাই, জি ভাই বলেন। এই গত ক্লাসে ভিডিওগুলো দিতে ভালো হতো, গত ক্লাসের ভিডিওগুলো। ভাই ওইটা দেওয়া হয়নি, দেবো বলছি দেবো, আজকে রাত্রে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আবার। আচ্ছা, তো এখন আপনার এখান থেকে মার্কেটটা কি করছে, নিচে নামছে। 15 মিনিট টাইম ফ্রেমে কি হবে, যখন এই যে H1 টাইম ফ্রেমটা মার্কেট, H1 টাইম ফ্রেমে যে ক্যান্ডেলটা আছে, এটা যখন সে আপনার হচ্ছে যে এখান থেকে উপরের দিকে যাবে, তখন 15 মিনিট টাইম ফ্রেমে মনে করেন যে একটা ক্যান্ডেল এখান থেকে উপরে হবে, একটা ক্যান্ডেল হলো 15 মিনিট টাইম ফ্রেমে। ঠিক আছে? তার মানে কি আপনার হচ্ছে যে H1 টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল হয়েছে, দেন এটার মান হচ্ছে কত আপনার 1 ঘন্টা। 15 মিনিট টাইম ফ্রেমের আয়ুষ্কাল হচ্ছে যে আপনার 15 মিনিট। 5 মিনিট টাইম ফ্রেমের একটা ক্যান্ডেলের মান হচ্ছে আপনার 5 মিনিট। এখন আপনার এই H1 টাইম ফ্রেমের ক্যান্ডেলের যদি হচ্ছে যে আপনার যায় হচ্ছে যে আপনার 30 মিনিট যায়, হ্যাঁ 30 মিনিট, আপনার 30 মিনিট যদি যায়, তাইলে আপনার হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে ক্যান্ডেল হবে হচ্ছে যে আপনার 2টা। ঠিক আছে? 15 মিনিট টাইম ফ্রেমে আপনার ক্যান্ডেল হবে হচ্ছে যে 2টা, আর 5 মিনিট টাইম ফ্রেমে ক্যান্ডেল হবে কয়টা? 6টা। 6টা ক্যান্ডেল হবে। এখন আপনার এখানে একটা লজিক খাটাতে হবে, সেটা হচ্ছে কি যে এই যে এখানে আপনার H1 টাইম ফ্রেমে আপনার একটা ক্যান্ডেল মানে জাস্ট সে ওপেন হলো। ঠিক আছে? H1 টাইম ফ্রেমে আপনার মনে করেন যে এই ক্যান্ডেলটা সে এখান থেকে জাস্ট অর্ডার ব্লকে হিট করলো, দেন এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হলো। এখন ওপেন হওয়ার পরে মার্কেটে এদিকে এতটুকু প্রথমে উঠলো, উঠার পরে সে আবার নিচের দিকে ড্রপ করলো। এখন ড্রপ করলে তো এটা মূলত কালো হয়ে যাবে, ড্রপ করলো, দেন পুনরায় সে আবার একটু উপরে উঠলো। এখন এই উঠার পরে দেন এখানে যখন আপনার 15 মিনিট হবে, তখন আপনি এই H1 টাইম ফ্রেমের থেকে আপনি যখন শিফট করবেন হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে, তখন দেখবেন যে আপনার একটা গ্রিন ক্যান্ডেল আসছে। ঠিক আছে? দেন যখন আপনি এখান থেকে 15 মিনিট টাইম ফ্রেম থেকে হচ্ছে যে যখন আপনি হচ্ছে এবার 5 মিনিটে শিফট করবেন, তখন দেখবেন যে এখানে আপনি মোট 3টা ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল 3টা। এখন 3টা যদি হয়, তাহলে আপনি যখন এন্ট্রিটা করবেন, তখন কিন্তু মোটামুটিভাবে আপনার এসএল অনেক বড় হয়ে যাবে। আমার কথা বুঝতেছেন? ভাই আমার কথা বুঝতেছেন? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আমার কথা বুঝতেছেন কিনা আপনারা? আচ্ছা, তো এখন এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, মানে আপনাদেরকে যেভাবে বলা, এই H1 টাইম ফ্রেমের প্রথম 15 মিনিট আপনি ফোকাস করবেন। প্রথম 15 মিনিটে দেখবেন যে হচ্ছে যে আপনার ক্যান্ডেলটা
এই প্রিভিয়াসলি H1 টাইম ফ্রেমের প্রথম 15 মিনিটে আপনি যখন এই 15 মিনিট টাইম ফ্রেম দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলের রেডে ক্লোজ হবে নাকি হচ্ছে যে গ্রিনে ক্লোজ হবে। এখন আপনার হচ্ছে এই H1 টাইম ফ্রেমের থেকে আপনি যখন 15 মিনিট টাইম ফ্রেমে দেখবেন সবসময় H1 টাইম ফ্রেমের অর্ডার ব্লক মার্ক করবেন। অর্ডার ব্লকে মার্কেট হিট করলে চলে আসবেন হচ্ছে যে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে আসার পরে এই 15 মিনিট টাইম ফ্রেমে আপনার প্রথমে হচ্ছে যে এই ক্যান্ডেলটা দেখবেন যে এখানে মার্কেট কোনো একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিছে কিনা। এখন এখানে একটা বিষয় যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে যদি মার্কেট, এটা খুব ইম্পর্টেন্ট, দেন একটু ভালো করে বুঝে ট্রাই করেন। মার্কেট যদি হচ্ছে যে আপনার এই যে এখানে যেই ক্যান্ডেলটা মানে H1 টাইম ফ্রেমের যে একটা ক্যান্ডেলের 15 মিনিটে আপনার কত আসছে, 15 মিনিট টাইম ফ্রেমে আসছে কত, আপনার একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তাই না? এখন আমরা সেক্ষেত্রে কি বুঝি যে আমরা যদি হচ্ছে যে কোনো একটা এন্ট্রির থেকে আপনার এন্ট্রি যদি হচ্ছে যে বিপরীত দিকে এন্ট্রি নিতে যাই, তাইলে আমাদের এখানে কি হতে হবে, আপনার একটা অর্ডার ব্লক হতে হবে। এখন মার্কেট যখন এই লেভেলের থেকে যখন আপের দিকে যাবে তখন কিন্তু সে অবশ্যই কি করতে হবে, তার আরো 2টা ক্যান্ডেল সে তৈরি করতে হবে। ঠিক আছে, একটু ভালো করে বুঝে ট্রাই করেন যে যদি মার্কেট এখন এই জোনে আছে, এই জোনটাতে মার্কেট এখন আছে, এটা হচ্ছে যে আপনার H1 টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল সে গ্রিন আসছে, 15 মিনিটের ভিতরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। দেন 15 মিনিটে যাই আমি দেখি যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। দেন 5 মিনিটে আমি যাই দেখুন যে 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এখানে মূলত হচ্ছে যে আপনার 3টা গ্রিন ক্যান্ডেল হবে। এখন এই যে 3টা গ্রিন ক্যান্ডেল হলো বা হচ্ছে 15 মিনিটে একটা গ্রিন ক্যান্ডেল হলো, এখন যদি সে হচ্ছে যে এটারে একটা স্ট্রাকচার যখন ফুলফিল করতে যায় বা একটা সাপ্লাই যখন ফুলফিল করতে যায় তখন সে উপরের এই জোনটাতে মার্কেট আসতে হবে। ঠিক আছে, এই জোনটাতে মার্কেট আসতে হবে। এখন এই জোনটাতে কেন আসবে, কারণ মার্কেট যদি কোনো একটা লেভেল পায় তাইলে যে ওই লেভেলের থেকে সে রিটেস্ট করে মার্কেট ডাউনের দিকে আসবে বা আপের দিকে যাবে, মানে যেই কোনো একটা লেভেল তো লাগবে, কারণ একটা স্ট্রং পয়েন্ট ছাড়া তো সে কোনো মুভ মানে অপর দিকে বিপরীত পাশে মুভ দেবে না। এখন এখানে দেখেন আপনার H1 টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল হচ্ছে, 15 মিনিট টাইম ফ্রেমে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এখান থেকে আপনি একটা এন্ট্রি করলেন, দেন আপনার এসএলটা দিলেন হচ্ছে কই ওয়াটার ব্লকের নিচে। এখন এই যে এখানে যে সার্কেলটা আছে আপনার, এই যে এখানে যে ডিমান্ড মানে সাপ্লাই জোনটা আছে, এই সাপ্লাই পর্যন্ত যাইতে গেলে মার্কেট এখান থেকে পরবর্তী ক্যান্ডেল হতে হবে কোথায়, আরো কয়েকটা গ্রিন ক্যান্ডেল হয়ে এই সাপ্লাই পর্যন্ত সে যাইতে হবে। ঠিক আছে, এখন এই যে এখান থেকে যে গ্রিন ক্যান্ডেলটা হইলো, এখন সরাসরি ক্যান্ডেল পরবর্তীতে কি হবে, এখান থেকে এই গ্রিন ক্যান্ডেলটা উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে গিয়ে হচ্ছে যে আপনার এই যে এখানে যে সাপ্লাইটা আছে এই সাপ্লাইতে হিট করবে, হিট করে দেন পরবর্তীতে যদি মার্কেটের ট্রেন্ড ডাউনের দিকে থাকে তাইলে মার্কেট ডাউনের দিকে আসবে, আর যদি ট্রেন্ড আপের দিকে থাকে তাইলে এই লেভেলটারে সে ব্রেক করে উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, এখন আপনার বুঝতে হবে কি মার্কেট যদি এখান থেকে যদি হচ্ছে যে ব্যাক করে, মানে মার্কেট আপনার মূলত এখান থেকে সম্পূর্ণ সার্কেলটা সে পূরণ করতে হবে। এখান থেকেও যদি মনে করেন যে 4টা ক্যান্ডেল হয়, মোটামুটিভাবে হিউজ একটা পিপস আমাদেরকে মার্কেট দিবে। এখান থেকে 4টা ক্যান্ডেল হবে, কারণ এখানে প্রথম একটা ক্যান্ডেল দিয়েছে, সো সেক্ষেত্রে পরবর্তীতে সে এই যে তার এই ভি প্যাটার্নটা পূরণ করার জন্য সে উপরে আবার পুনরায় 3টা বা 4টা ক্যান্ডেল সে দেবে। দেওয়ার পরে যদি এখানে কোনো স্ট্রং ওয়াটার ব্লক থাকে বা হচ্ছে যে মানে সাপ্লাই জোন থাকে, তাইলে পরবর্তীতে সে এখানে আবার হচ্ছে যে ডাউনের দিকে সে মুভ করবে, আর যদি সেটা ব্রেক করে দেয় তাহলে এটা আপের দিকে চলে যাবে। এটা গেল হচ্ছে যে আমাদের 15 মিনিট টাইম ফ্রেম। হ্যাঁ, 15 মিনিট টাইম ফ্রেমে আমরা এই সেট আপটা দেখবো। এখন যদি আপনার H1 টাইম ফ্রেমে হচ্ছে কি এখান থেকে যখন 4টা ক্যান্ডেল থাকবে, আমরা H1 টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল, সো সেক্ষেত্রে 1 ঘন্টা আপনার কভার হয়ে যাবে। দেন পরবর্তীতে কি হবে, H1 টাইম ফ্রেমে যখন গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দেবে তখন এখান থেকে মার্কেট হচ্ছে যে আবার কি করবে, আপের দিকে মুভ করবে। ঠিক আছে, এখান থেকে আবার হচ্ছে যে আপনার আপের দিকে মার্কেটটা মুভ করবে, এখান থেকে আবার আপের দিকে মার্কেটটা মুভ করবে, এতটুকু পর্যন্ত মার্কেট মুভ করবে। মুভ করার পরে সে কি করবে, আবার এখান থেকে ডাউনে চলে আসবে। ঠিক আছে, এখন এই যে এখান থেকে ডাউনে আসবে, আসার ফলে আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে কি ঘটনা ঘটবে, 15 মিনিট টাইম ফ্রেমে যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে
এখান থেকে মার্কেট হচ্ছে যে আবার কি করবে, ডাউনের দিকে আসার জন্য সে চলে আসবে, ডাউনের দিকে সে আসার জন্য ট্রাই করবে, ডাউনের দিকে সে আসার জন্য ট্রাই করবে। এখন এই যে সে ডাউন দিকে এতটুকু পর্যন্ত আসলো, তার মানে কি এখানে 3:45 মানে 45 মিনিট শেষ, ঠিক আছে। এখন আপনার H1 টাইম ফ্রেমে কি হবে, H1 টাইম ফ্রেমে হবে কি, এখান থেকে মার্কেট এখান থেকে ক্যান্ডেল ওপেন হবে, দেন ওপেন হওয়ার পরে পুনরায় এদিক দিয়ে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার ফলে এখানে মূলত হচ্ছে কি হবে, একটা বড় একটা শ্যাডো দেবে বা হচ্ছে যে একটা রিজেকশন দেবে। এখান থেকে সে নিচের দিকে যখন আসবে তখন আমাদের হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে যে আপনার এই ক্যান্ডেলগুলো এই উপরের মানে ডিমান্ড সাপ্লাই থেকে বাড়ি খেয়ে মার্কেট হচ্ছে যে নিচের দিকে আসবে, দেন হচ্ছে যে আপনার এই H1 টাইম ফ্রেমে আসবে হচ্ছে যে আপনার রেড ক্যান্ডেল, মূলত এটা কারেকশনের জন্য আসবে, এখান পর্যন্ত এতটুকু কারেকশন হবে। আর এই কারেকশনটা এখানে যেই কারেকশনটা হচ্ছে আর এই 15 মিনিট টাইম ফ্রেমে মূলত হচ্ছে যে এই 2-3টা ক্যান্ডেল হচ্ছে ডাউনের দিকে আসতেছে, মানে H1 টাইম ফ্রেমের কারেকশন হচ্ছে আর এই যে 15 মিনিট টাইম ফ্রেমে মার্কেট কি করতেছে আপনার ডাউনের দিকে চলে আসতেছে। এখন যখন এখানে কারেকশনটা কমপ্লিট করবে, কারেকশনটা যখন ফুলফিল কমপ্লিট করবে, এখান থেকে হচ্ছে যে আপনার এই ক্যান্ডেলটা উপরের দিকে মুভ করবে, ঠিক আছে। আমি একটু দেখা দিই আপনাদেরকে, এখান থেকে হচ্ছে যে কারেকশন কমপ্লিট করলো, এখান থেকে কারেকশন কমপ্লিট করে এই ক্যান্ডেলটা উপরের দিকে মুভ করলো, দেন এখানে আমাদের হচ্ছে কি করছে, একটা শ্যাডো দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে কি আমাদের একটা শ্যাডো। আর এই যে 15 মিনিট টাইম ফ্রেমে তখন আমরা কি দেখবো জানেন, এখান থেকে মার্কেট হচ্ছে যে পুনরায় আবার আপের দিকে মুভ করতেছে। বিষয়টাকে আপনারা বুঝছেন, কি বুঝাইতে চাইছি আপনাদেরকে? বলছে কি বলতে, আপনি এই যে পুঁজিটা ড্র করছেন এখানে গোটা টাইম ফ্রেমের নিচে একটা উইক রয়েছে, একদম টাচ করেছে ওটা নিচের লেভেল পর্যন্ত, তাহলে এই 3টে ক্যান্ডেল 4টে ক্যান্ডেল নিচের লেভেল পর্যন্ত টাচ করবে না? বুঝি নাই। মানে 1 ঘন্টা টাইম ফ্রেমে যেটা উইক, 1 ঘন্টা টাইম ফ্রেমে যেটা উইক বানাইছেন, হ্যাঁ, সেটা 15 মিনিট 15 টাইম ফ্রেমে তো নিচে একদম রেড রেড যে লাইনটা আছে, নিচে যে ব্লকটা আছে, এখানে টাচ করবে না ভাই? এটা তো জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিছি। আচ্ছা, এটা তো আপনার টাচ করতে পারে নাও করতে পারে, মানে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতেছি। দেখেন একটু ভালো করে আপনারা বোঝার ট্রাই করেন, এই সেটআপের ভিতরে অনেক কিছু আছে, এটার ভিতরে মার্কেট এই থিওরি মতোই মার্কেট চলে। আমার কথা যদি না হয় আপনি মিলে লইয়েন মার্কেটের লগে, দেখবেন যে সেম বিষয়টাই মার্কেটে চলতেছে। এটা বিষয়টা হচ্ছে যে যখন আপনার একটা অর্ডার ব্লকে আসছে, অর্ডার ব্লকে আসার পরে এখানে একটা H1 টাইম ফ্রেম ক্লোজ দিছে, একটা H1 টাইম ফ্রেম একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিছে, দেন আপনার এই যে H1 টাইম ফ্রেমে গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিছে, এখানে কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে যে আপনার 4টা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেবে। কারণ কি 4-15-60, তার মানে হচ্ছে যে আপনার H1 টাইম ফ্রেমের একটা অর্ডার ব্লকে আসলো, আসার পরে প্রথম 15 মিনিট মার্কেট কি করছে, আপনার আপের দিকে মুভ করছে, আপের দিকে মুভ করার ফলে আপনার একটা গ্রিন ক্যান্ডেল এখানে মার্কেট তৈরি করছে, ঠিক আছে। তো এখন আপনি এখানে দেখতেছেন যে আপনার এই যে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, এটার ফুলফিল সার্কেলটা কমপ্লিট করার জন্য আপনার মার্কেটটা এই পজিশন পর্যন্ত যাইতে হবে। কেন যাইতে হবে? কারণ তার এখানে একটা হচ্ছে যে সাপ্লাই জোন আছে বা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল আছে বা হচ্ছে স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট এখানে আছে, ঠিক আছে। তো সে এই সার্কেলটা পূরণ করার জন্য সে কি করবে, আপের দিকে মুভ করবে। এখন এই যে সে এখান থেকে আপের দিকে সে মুভ করলো, কিন্তু আপনার H1 টাইম ফ্রেমের এই ক্যান্ডেলটা কি করলো, মার্কেট ফুলফিল ক্লোজ দিল, দেন H1 টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল হয়েছে, দেন 4 আওয়ার টাইম ফ্রেমে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে আপনার 4টা ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। তার মানে কি এখানে এই সার্কেলটা সম্পূর্ণ সে পূরণ করলো। এখন যখন সে এই সার্কেলটা পূরণ করছে তখন মার্কেট কি করবে, পরবর্তী ক্যান্ডেল, দেন আমাদের পরবর্তী ক্যান্ডেলের দিকে ফোকাস দিতে হবে। পরবর্তীতে ক্যান্ডেলে কি হবে, মার্কেট যখন হচ্ছে যে আপনার এখান থেকে মার্কেট যখন ডাউনের দিকে মুভ করবে, কিভাবে মুভ করবে, সে মুভ করার জন্য প্রথম হচ্ছে যে এখান থেকে ক্যান্ডেল ওপেন হবে,
দেন সে পরবর্তীতে নিচের দিকে আসবে। এই যে নিচের দিকে রিজেকশনের জন্য আসতেছে, তার মানে হচ্ছে যে আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে কি হইতেছে, আপনার ডাউনের দিকে ক্যান্ডেল হচ্ছে, মানে রেড ক্যান্ডেল হচ্ছে, মানে H1 টাইম ফ্রেমে রিজেকশনের দিকে আসতেছে, 15 মিনিট টাইম ফ্রেমে আপনার হচ্ছে যে রেড ক্যান্ডেল হচ্ছে। তো যখন হচ্ছে যে এখানে যে হচ্ছে যে আপনার সার্কেলটা যখন এই বি প্যাটার্নটা যখন মার্কেট পূরণ করছে, তখন এখানে কি হয়েছে, আপনার একটা সাপ্লাই জোন ছিল, একটা সাপ্লাই জোন এখানে পেলেন। এখন দেন পরবর্তী যে ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলটা যখন এখান থেকে হচ্ছে যখন ডাউনের দিকে আসছে, তখন হচ্ছে কি হয়েছে, আপনার 15 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে যে আপনার 3টা ক্যান্ডেল হলো, বা হচ্ছে যে মানে H1 টাইম ফ্রেমে হচ্ছে যে আপনার 30 মিনিট গেছে, দেন হচ্ছে আপনার 2টা ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, H1 টাইম ফ্রেমে 30 মিনিট গেছে বা 45 মিনিট গেছে, 2টা ক্যান্ডেল হয়েছে। তো H1 টাইম ফ্রেমে পরে কি হবে, এখান থেকে যখন হচ্ছে আপনার এই যে এখানে যে ক্যান্ডেলটা হওয়ার মানে ফুলফিল হয়েছে, এখান থেকে যখন হচ্ছে আপনার H1 টাইম ফ্রেমটা যখন মার্কেট ডাউনের দিকে আসবে, তখন 15 মিনিট টাইম ফ্রেমের হবে যত মিনিট, আপনার যদি 30 মিনিট হয় তাহলে হচ্ছে 2টা ক্যান্ডেল হবে 15 মিনিট টাইম ফ্রেমে রেড ক্যান্ডেল, আর যদি হচ্ছে যে 45 মিনিট হয় তাহলে 3টা ক্যান্ডেল হবে। তো তখন কি হবে, মার্কেট এখান থেকে পুনরায় আবার হচ্ছে মার্কেট আপের দিকে মুভ করবে। দেন H1 টাইম ফ্রেমে এটা সম্পূর্ণ হয়ে যাবে কি আপনার রিজেকশন। H1 টাইম ফ্রেমের এই ক্যান্ডেলটা সম্পূর্ণ হয়ে যাবে রিজেকশন। আর হচ্ছে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে এখানে থাকবে কি, এখানে 3টা বা 4টা রেড ক্যান্ডেল থাকবে। ঠিক আছে, এখান থেকে 3টা বা 4টা রেড ক্যান্ডেল থাকবে। তো যদি হচ্ছে আপনার H1 টাইম ফ্রেমের ক্যান্ডেল যদি ক্লোজ দিয়ে দেয়, H1 টাইম ফ্রেমের ক্যান্ডেলটা যদি ক্লোজ দিয়ে দেয়, তাহলে এখানে হবে কি আপনার 4টা রেড ক্যান্ডেল হবে, কারণ 4×15 = 60। তো আমাদের হচ্ছে কয়টা, 2টা ক্যান্ডেল কি করছে, মার্কেট ক্লোজ দিছে, একটা রেড ক্যান্ডেল, 2টা মানে H1 টাইম ফ্রেমে 2টা গ্রিন ক্যান্ডেল, আর হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে যে 4টা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিছে। দেন পরবর্তীতে হচ্ছে আবার 3টা 4টা রেড ক্যান্ডেল ক্লোজ দিছে। এর পরবর্তীতে হ্যাঁ, যখন আমি আমি এটাই বলতে আসলাম যে যে নিচ পর্যন্ত 15 মিনিট ক্যান্ডেলের মানে 4টে ক্যান্ডেল 8টা ক্যান্ডেল নিচে আটান নেই, আমি এইটা বলছিলাম যে ওটা উইক দিয়েছে, ওটাও তো এই বর্ডার কোন টাচ করে সেটা জানতে চাই। হ্যাঁ, এখন ক্লিয়ার। এখন পরবর্তীতে সে যখন আবার পরবর্তী ক্যান্ডেলটা যখন সে ওপেন করবে, তখন সে এখান থেকে ওপেন করবে পরবর্তী ক্যান্ডেল, দেন নেক্সট ক্যান্ডেল যখন এখান থেকে ওপেন করবে, তখন 15 মিনিট টাইম ফ্রেমে কি হবে, মার্কেট যদি কারেকশানে আসে, মার্কেট যদি নিচের দিকে আসে, তাহলে সরাসরি এখান থেকে 15 মিনিট টাইম ফ্রেমে কি হবে, আপনার হচ্ছে যে সরাসরি রেড ক্যান্ডেল নিচের দিকে আসবে। আর যদি সে হচ্ছে যে এই ব্লক থেকে হচ্ছে মার্কেট যখন উপরের দিকে যাবে, তখন কি হবে, আপনার এখান থেকে গ্রিন ক্যান্ডেল ক্লোজ মানে গ্রিন ক্যান্ডেল ওপেন হবে, এখান থেকে হচ্ছে আপনার গ্রিন ক্যান্ডেল ওপেন হবে। দেন 15 মিনিট H1 টাইম ফ্রেমে সরাসরি হচ্ছে আপনার গ্রিন ক্যান্ডেল হবে, উপরের দিকে চলে যাবে, মানে এখান থেকে হচ্ছে আপনার উপরের দিকে চলে যাবে। দেন নিচের দিকে এখানে কিছু শ্যাডো থাকবে, আর হচ্ছে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে সরাসরি হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল মার্কেটের উপরের দিকে মুভ করবে। বুঝছেন এখন বিষয়টা, বুঝছেন এই টাইম ফ্রেমের বিষয়টা বুঝছেন? এটা যদিও আমাদের টাইম ফ্রেম কম্বিনেশন নিয়ে একটা ক্লাস আছে, সো ওই ক্লাসটাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আজকে। আপনারা কি বুঝতেছেন এটা? ভাইয়া এটা রেকর্ড হচ্ছে ভাইয়া? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। জি ভাই, এটা বুঝতেছি। এখন আমার আমার একটা কোশ্চেন আছে। জি বলেন ভাই, জি সেটা বলেন। হলো যে এমন কি হতে পারে যে মার্কেট যখন এই থেকে রিজেকশন আবার উপর দিকে যা করলো, কোনো উপরে কোনো স্ট্রং অর্ডার ব্লক নাই বা কিছুই নাই, এর বাইরে কি মার্কেট কোনো সময় কি উপর থেকে আবার নিচের দিকে হঠাৎ করে নামতে পারে, মানে মানে হঠাৎ করে মার্কেটে যদি আপনার ব্যাড কোনো নিউজ না আসে, তাহলে ওরকম ভাবে মার্কেট নামবে না। মার্কেট মূলত কিভাবে চলে, আপনার ভি প্যাটার্নে চলে না, এরকম ভাবে ভি প্যাটার্নে চলে না, মার্কেট ভি প্যাটার্নে চলে, মানে আপনার কি একটা ফুল কমপ্লিট ভি। এখন এই বি গুলা বা এই সার্কেল গুলা যখন মার্কেট পূরণ করবে, তখন আপনার এই যে যেই বিষয়টা আপনাদেরকে দেখালাম, এই সম্পূর্ণ বিষয়টা মনে করেন যে আপনার হবে যখন এই সার্কেলটা, এই বি প্যাটার্নের সার্কেলটা যখন মার্কেট পূরণ করতে যাবে। বুঝছেন? বাইরের ব্যাগের ভিতরে সেন্টার বোতল আছে। এই বাইকের চাবি কি কিছু রে আনছি না। আচ্ছা, ওই ভিতরে সেন্টার বোতল আছে। এটা কি দেখ, খোল না। উপরেরটা উপরেরটা। হ্যাঁ, এটাই সাইডেরটা, এটা না, নিচেরটা। হ্যাঁ, এটা। ও মেসটা আছে ভাই, আমার কথা কি বুঝছেন আপনারা? বিষয়টা বুঝতে পারছেন? যে বুঝছে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নাইমুল ভাই আছেন?
জি ভাই না না ঠিক আছে question ভাই একটু চার্টে গিয়ে দেখালে বা একটু ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা আচ্ছা, চারে যাচ্ছি। এই সেন্টার বোতল লইছিস দেখে দিই তো। আচ্ছা চলেন আমরা হচ্ছে যে চাটে যাই, চাটে যাই একটু দেখি, তাহলে বুঝতে পারবো না একটু ক্লিয়ার। দেখেন আমরা আসি মূলত হচ্ছে কি আপনার H1 টাইম ফ্রেমে আছি না। এখন এটা কিন্তু আমাদের ফুলফিল একটা প্যাটার্ন। আমরা এটা হচ্ছে কি করব, আমরা মার্ক করে নেব আপনাদের বোঝানোর জন্য। এটা আমি মার্ক করে নিলাম। এখন যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে এখানে কি দেখতে পাবো, একটা ওয়াটার ব্লক দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এখন ওখান থেকে মার্কেট যখন ডাউনের দিকে নামছে, আপনার প্রথম 15 মিনিট যখন এই প্রথম যে এই ক্যান্ডেলটা হয়েছে, প্রথম ক্যান্ডেল এটা যখন হয়েছে, তখন কিন্তু মার্কেট প্রথম 15 মিনিট কিন্তু মার্কেট ডাউনের দিকে ছিল। দেখেন আমি আপনাদেরকে যেই সেটআপটা মিলাইছি, এই যে এখানে গ্রিন ক্যান্ডেল, এই যে শ্যাডোটা আছে না, এই যে শ্যাডোটা দেখাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন এই যে শ্যাডোটা, উপরের শ্যাডোটা। জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই শ্যাডোটা হচ্ছে যে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। আমরা এটা কিভাবে বুঝতে পারলাম, কারণ শ্যাডোটা দিয়ে উপরের দিকে যখন গেছে তখনই মার্কেট ওখানে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করছে। এখন কোন গ্রিন ক্যান্ডেল দুইটা তৈরি করছে জানেন? এই যে এই ক্যান্ডেল দুইটা সে তৈরি করছে। ওই শ্যাডো দিয়ে যতক্ষণ সে উপরে থাকবে ততক্ষণ সময় পর্যন্ত সে গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। যখন শ্যাডো শেষ হবে তখন সে ডাউনের দিকে রেড ক্যান্ডেল তৈরি করবে। তাইলে আপনার পরবর্তীতে যখন আবার H1 টাইম ফ্রেমে যাবেন, দেখেন এই যে এখান থেকে শ্যাডো হয়েছে, তার মানে কি দুইটা ক্যান্ডেল হয়েছে। আমি যদি এই দুইটা ক্যান্ডেল আপনি শুধু এই শ্যাডোটারে মার্ক করে দেই, ঠিক আছে, এটা শুধু জাস্ট এই শ্যাডোটার আমি মার্ক করে নিলাম, এটা কিন্তু আপনার H1 টাইম ফ্রেমে মার্ক করলাম। এখন যদি আমি 15 মিনিটে ঢুকি, তাহলে দেখেন এই যে বললাম না যে এই যে গ্রিন ক্যান্ডেল, যে গ্রিন ক্যান্ডেলই কিন্তু হয়েছে। বুঝছেন বিষয়টা এখন ক্লিয়ার? জি ভাই। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন ভাই, বলেন তো? জি ভাই, হ্যাঁ বুঝতে পারছি। সবাই বুঝছেন? ভাই সবাই কথা বলেন, বুঝছেন কি আপনারা? জি ভাই। জি এখন দেখেন এখানে আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই, একদম লাইভ দেখাই। ঠিক আছে, লাইভ দেখানোর জন্য আমি গেলাম হচ্ছে যে H1 টাইম ফ্রেম। এখন H1 টাইম ফ্রেমে আসার পরে দেখেন এখানে কি হয়েছে। এখানে মূলত হচ্ছে একটা বেকার ব্লক ছিল, এটা আমাদের একটা বেকার ব্লক, এটা তো বুঝেন। তো এই বেকার ব্লক আর এই বেকার ব্লকের নিচে কি হয়েছে, আপনার কিছু শ্যাডো হয়েছে, জাস্ট শ্যাডো। এখানে ক্যান্ডেলটা ক্লোজ হইতে কত মিনিট, 7 মিনিট বাকি আছে আর। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে যে একটা শ্যাডো হয়েছে। জাস্ট আপনি যখন এই শ্যাডোটারে ফুল শ্যাডোটারে যখন মার্ক করে আপনি ইতে যাবেন, 15 মিনিট টাইম ফ্রেমে যাবেন, তখন গিয়ে দেখবেন যে এখানে গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল পাইছেন? এই যে আমাদের গ্রিন ক্যান্ডেল, এই যে দুইটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, রানিং হচ্ছে। এই 15 মিনিট H1 টাইম ফ্রেমের শ্যাডো মানে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে আপনার গ্রিন ক্যান্ডেল। এখন এখানে মোটামুটিভাবে সময় শেষ হয়েছে, বিদায় হচ্ছে যে মানে সময় তো এই ক্যান্ডেলের সময় তো শেষ। তো সেক্ষেত্রে মার্কেট পরবর্তীতে এখান থেকে আমি আবারও এক্সপেক্ট করতেছি মার্কেট এখান থেকে আবার আপে যাবে। এখন আপে যাবে কিভাবে যাবে, এখন এই যে 15 মিনিট টাইম ফ্রেমে দাঁড়ান, এটারে আপনার একটু ভালো করে একটু আমি বুঝিয়ে দিই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এটা আমি কেটে দিলাম, এটা কেটে দিয়ে আমি হচ্ছে যে H1 টাইম ফ্রেমে যে
অ্যাডভান্স অর্ডার ব্লকটা আছে, এটা আমরা মার্ক করে নিলাম। জি ভাই বলেন। ইভান ভাই, ভাই এই যে ওসেমের পোস্ট ছিল এটা আচ্ছা একটু, ও ভাই সবাই তো বলতেই পারবো না। আচ্ছা কি হলো, সবার তো আনমিউট করছিলাম, সবাইকে বের হয়ে গেছে নাকি? আচ্ছা দেখেন, আপনার এই যে এখানে যে আমরা বেকার ব্লকটা মার্ক করলাম, এখন বেকার ব্লক আমরা মার্ক করে যদি 15 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে আমরা ওখানে কি পাবো, এই যে H1 টাইম ফ্রেমের রিজেকশন, তার মানে হচ্ছে যে আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল। তো এখন মার্কেট যখন হচ্ছে আপনার এই যে প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয়েছে, আমরা এই গ্রিন ক্যান্ডেল থেকে হচ্ছে যে পরবর্তীতে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব। এই গ্রিন ক্যান্ডেল থেকে পরবর্তীতে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব। আমি আবারও বলতেছি, H1 টাইম ফ্রেমের রিজেকশন, 15 মিনিট টাইম ফ্রেমের একটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তীতে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব। এই যে এখন এই যে এখানে যখন রিজেকশনটা নিচ্ছে না, এই যে এই রিজেকশনটাতে 5 মিনিট টাইম ফ্রেমে যায় দেখবেন যে এখানে রেড ক্যান্ডেল হচ্ছে। দাঁড়ান, এটা কালারটা আমি চেঞ্জ করে দিই। 5 মিনিট টাইম ফ্রেমে আমরা যাই, দেখবেন যে এখানে রেড ক্যান্ডেল হচ্ছে। মিলছে? রেড ক্যান্ডেল হচ্ছে এখানে। জি ভাই। হ্যাঁ, তো এখান থেকে রেড ক্যান্ডেল হচ্ছে, তার মানে কি, এখানে আপনি কি বুঝতে হবে, এটার ভিতরে কি বুঝতে হবে, আপনার H1 টাইম ফ্রেমের যখন মার্কেট কোনো একটা ফুলফিল সেটআপ যখন কমপ্লিট করবে, মানে ফুলফিল একটা ভি যখন কমপ্লিট করবে, তখন আপনি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারেন। তখন আপনার কি হবে, ওই রিজেকশনের ভিতরেই আপনি হচ্ছে যে মার্কেট থেকে 2 4 50 পিপস 100 পিপস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে পারবেন। বুঝছেন? এখন এই যে এখন যেই পজিশনে আছে, যদি আপনি 15 মিনিট টাইম ফ্রেমে যান, তাহলে দেখবেন যে হচ্ছে যে এই 15 মিনিট টাইম ফ্রেমে রিজেকশন, দেন হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে যে আপনার রেড ক্যান্ডেল। ঠিক আছে? এখন আপনি যদি হচ্ছে যে চিন্তা করেন যে না, আমি এখন এখান থেকে যদি আমি ট্রেড করি বা আমি এন্ট্রি করি, তাইলে আমি কিভাবে করব? তাহলে এখানে আপনি দেখেন, এখানে মোটামুটি ভাবে মার্কেট স্ট্রাকচার হয়েছে, এখানে মোটামুটি ভাবে মার্কেট স্ট্রাকচার সে রেডি করছে। তাহলে আপনি 15 মিনিট টাইম ফ্রেমের অর্ডার ব্লকগুলো মার্ক করে আসেন। 15 মিনিট টাইম ফ্রেমের অর্ডার ব্লকগুলো আপনি মার্ক করে আসেন, দেন মার্ক করে আসলেন। এখন আসার পরে কারণ হচ্ছে যে আপনার মার্কেট কি এখান থেকে দেখা যাচ্ছে কি আপনার ডাউন ট্রেন্ড সে কন্টিনিউ করতেছে। এখন H1 টাইম ফ্রেমটা দেখেন, H1 টাইম ফ্রেমটাও কি মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতেছে। যদি আপনার এই বেকার ব্লকটা সে ব্রেক করে দেয়, যদি এই বেকার ব্লক সে ব্রেক করে দেয়, তাহলে পরবর্তীতে 15 মিনিটের যে অর্ডার ব্লকগুলো আছে এফবিজি সহকারে, ওগুলোর থেকে আমরা ডাউনের দিকে ট্রেড করব। যদি সে ওইটা ব্রেক করে, আর যদি সে ব্রেক না করে, তাইলে আমরা ওখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। ক্লিয়ার কি, বুঝছেন সবাই বিষয়গুলো? বেকার ব্লকের মানে বডিটা ব্রেক করতে হবে না উইক সহ? উইক সহ ব্রেক করতে হবে, বেকার ব্লকের উইক সহ ব্রেক করতে হবে, মানে ফুলফিল ব্রেক করতে হবে। এখন বলছে কি যে বেকার ব্লক আমরা তো যেটা শিখছি ওটা হচ্ছে অ্যাডভান্স অর্ডার ব্লক, তাই না? বেকার ব্লক যদিও আমরা এখনো করিনি, তা আচ্ছা ওই ওই অ্যাডভান্স ওই যে অ্যাডভান্স অর্ডার ব্লক, ভাই আমার বলতে ভুল হচ্ছে, এটা অ্যাডভান্স অর্ডার ব্লক হবে। জি জি yes। আর একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এখানে H1 টাইম ফ্রেমের হচ্ছে যে মার্কেট কি করতেছে, আপনার ডাউন ট্রেন্ডে সে কন্টিনিউ করতেছে। দেন যদি সে হচ্ছে যে এই অ্যাডভান্স অর্ডার ব্লকটারে যদি সে ব্রেক করে দেয়, তাহলে পরবর্তীতে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাব। যাওয়ার পরে 15 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে যে আমাদের এফবিজি সহকারে অর্ডার ব্লক আমরা মার্ক করব। দেন মার্কেট যখন এই এফবিজি সহকারে অর্ডার ব্লকে মার্কেট ঢুকবে, আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব ডাউনের দিকে। আর যদি সে বেকার ব্লকটা ব্রেক না করে, যদি হচ্ছে যে বেকার ব্লকটা ব্রেক না করে, যদি হচ্ছে যে পুনরায় হচ্ছে যে সে এটা যদি সে রেড ক্যান্ডেলে ক্লোজ দেয়, তাইলে আমরা এখানে কোনো প্রকার এন্ট্রি করব না, আমরা এখানে অপেক্ষা করব। এখানে আমরা অপেক্ষা করব। এখন অপেক্ষাটা কেন করব? কারণ মার্কেট এখানে এই বেকার ব্লকের ভিতরেই আছে, সে কোনো প্রকার ক্লোজ দিচ্ছে না, ব্রেকও করতেছে না, দেন আমাদের এখানে গ্রিন ক্যান্ডেলও দেয়নি। সো সেক্ষেত্রে এখান থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করতে পারতেছি না এখন।
আর এখান থেকে সেলের জন্য প্ল্যান করতে পারতেছি না। সেলের জন্য কেন প্ল্যান করতে পারতেছি না? কারণ মার্কেট যখন হচ্ছে যে আপনার কারেকশন করতে, যখন আবার এই ওয়াটার মানে 15 মিনিট টাইম ফ্রেমের হচ্ছে যে ওয়াটার ব্লক আর হচ্ছে এফবিজি থাকবে, তখন আমরা হচ্ছে যে এখান থেকে 15 মিনিট টাইম ফ্রেম দেখে হচ্ছে সেলের দিকে ফোকাস করব। আর যদি সেখানে এই ক্যান্ডেলটা যদি হচ্ছে এই বেকার ব্লকের মানে অ্যাডভান্স ওয়াটার ব্লকে যে ক্যান্ডেলটা আছে এটা যদি গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দেয়, তাহলে পরবর্তীতে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। দেন 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের দেখতে হবে যে এখানে কোনো প্রকার স্ট্রং কোনো ক্যান্ডেল ক্লোজ দিছে কিনা, বা হচ্ছে যে আপনার স্ট্রং কোনো এফবিজি সহকারে আপনার কোন একটা ওয়াটার ব্লকে আসছে কিনা মার্কেট। ঠিক আছে, যখন আসবে তখনই আপনার ওই সেটআপের থেকে হচ্ছে যে মার্কেট আপনার ওখান থেকে হচ্ছে ডাউনের দিকে আমরা ট্রেড করার ট্রাই করব। এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেট মূলত হচ্ছে যে ডাউন ট্রেন্ডটা 15 মিনিট টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার করছে। তো সেক্ষেত্রে পুনরায় আবার সে হচ্ছে যে ওয়াটার ব্লকে গিয়ে হিট করছে। তার মানে এখান থেকে আপনি ডাউন ট্রেন্ডের দিকে আপনি এন্ট্রি নিতে পারেন, কিন্তু এখানে এন্ট্রি নেওয়া যাবে না কি জন্য? আপনার H1 টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখতে হবে। H1 টাইম ফ্রেমে আরো 1 মিনিট আছে। তো সেক্ষেত্রে এখানে যদি রেড ক্যান্ডেলে রেডে যদি ক্লোজ দেয় তাহলে আমরা এখান থেকে কোনো প্রকার এন্ট্রি করব না। আর যদি সে গ্রিনে ক্লোজ দেয় তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। এখন যদি রেডে যদি ক্লোজ দেয় তাহলে আমরা এখান থেকে এন্ট্রি করব না, কারণ হচ্ছে যে মার্কেট অলরেডি নিচে নেমে আসছে। এই লেভেল থেকে আমরা এন্ট্রি করতে পারবো না, কারণ এখান থেকে আমাদের বাইরের জন্য সেটআপ। আর যদি সে হচ্ছে যে এখান থেকে ঘুরে যদি উপরে যায়, উপরে গেলে তখন আমরা এখান থেকে সেলের জন্য, উপর থেকে হচ্ছে আমরা সবসময় সেলের জন্য প্ল্যান করব, আর নিচ থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করব। বুঝছেন বিষয়টা? জি ভাই। এগুলো নিয়ে কারো হ্যাঁ, কোনো এখন কোশ্চেন আছে? বলছি যে এখানে যে বাম পাশে যে অ্যাডভান্স অর্ডার ব্লক আছে তাই না, এই যদি কোনোভাবে ব্রেক দিয়ে মার্কেট যদি ওই লেভেল রিচে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেলে ফোকাস করব তাই না? হ্যাঁ, ব্রেক করার পরে রিটেস্টে গেলে, কিন্তু আপনার এই হ্যাঁ, হ্যাঁ। রিটেস্টে যাওয়ার আগে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে যায় দেখতে হবে যে ওখানে কোনো স্ট্রং ওয়াটার ব্লক আর হচ্ছে এফবিজি সহকারে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি 15 মিনিট টাইম ফ্রেমের থেকে সেলের দিকে ফোকাস করবেন। আচ্ছা। এখন এই অর্ডার ব্লকটা যদি যদি ব্রেক করে নিচে নামে তাহলে কি মার্কেট হিউজ নামার একটা পসিবিলিটি থাকে, এখানে ডাউনে আসার পসিবিলিটি থাকে? হ্যাঁ, যদি অর্ডার ব্লকটা আপনার যদি ব্রেক করে মার্কেট যদি এটা যদি সে ব্রেক করে দেয়, মানে আপনার হচ্ছে যে এখানে যে অ্যাডভান্স ওয়াটার ব্লকটা আছে এটা যদি সে ব্রেক করে দেয়, তাহলে পরবর্তীতে আপনার ফোকাস করতে হবে আপনার এই সেটা এই ওয়াটার ব্লক পর্যন্ত। এখানে যে ওয়াটার ব্লক আছে এটা পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে যে মার্কেট যদি এই ওয়াটার ব্লকে আসে তাহলে আপনি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবেন। আর যদি সেটা ব্রেক করে পুনরায় আবার রিটেস্টে যায় তাহলে আপনি এখান থেকে সেলের জন্য ফোকাস করবেন। তবে এখানে একটা বিষয় আপনার ফোকাস রাখতে হবে, এখান থেকে ঘুরে আপনি 15 মিনিট টাইম ফ্রেমে যাবেন। 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে হচ্ছে যে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে আপনি দেখতে হবে কোন একটা মানে ওয়াটার ব্লক মানে আপনার হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, সেখানে হচ্ছে আপনার এফবিজি সহকারে ওয়াটার ব্লক আছে কিনা, বা হচ্ছে আপনার লিকুইডিটি সুইপ হয়েছে কিনা। যদি হয় তাহলে আপনি ওখান থেকে হচ্ছে যে মার্কেট ডাউনের দিকে আপনি ফোকাস করতে পারেন। আর না হলে অপেক্ষা করতে হবে এই সেটআপে আসলে, এখানে আসলে এখান থেকে আপনি বাইরের জন্য প্ল্যান করবেন। বুঝছেন বিষয়টা সবাই? ক্লিয়ার? জি ভাই। তাহলে এখন যেটা আপনি যে লাস্টে একটা জিনিস বুঝলাম, প্রত্যেকটা টেস্টের পরে কনফার্মেশনের জন্য অবশ্যই গ্রিন অথবা রেড ক্যান্ডেল কনফার্মেশন অবশ্যই ওয়েট করা লাগবে তাই না? হ্যাঁ, রেড ক্যান্ডেল কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার বি প্যাটার্নটা আপনার ফুলফিল কমপ্লিট হয়েছে কিনা ওইটা আপনার বুঝতে হবে। এখন আপনি ওইটা বুঝবেন কিভাবে? ওইটা বুঝতে হবে আপনার হচ্ছে কোন একটা ওয়াটার ব্লকে মার্কেট ঢুকছে কিনা, কোন একটা ওয়াটার ব্লকে মার্কেট ঢুকছে কিনা। যদি কোন একটা ওয়াটার ব্লকে ঢুকে তাহলে আপনি বুঝতে হবে যে মার্কেট অর্ডার ব্লকে ঢুকছে, তার মানে কি এখানে ফুলফিল সার্কেলটা যে বি প্যাটার্নটা আছে ওইটা সম্পূর্ণ মার্কেট কমপ্লিট করছে। সো এখন মার্কেট এখান থেকে আপে যাবে। আর যদি হচ্ছে যে নিচের দিকে থাকে বি প্যাটার্ন তাহলে এখান থেকে মার্কেট ডাউনের দিকে আসবে। বুঝছেন? এখন ওই যে আমাদের অনেকগুলো ট্রেড আছে না, যে আপনার একবার সাথে সাথে বাই হয় সেল হয় মূলত হচ্ছে আপনার এই জুনগুলোতে আসলে, এই জুনগুলো থেকে আসলেই মূলত হচ্ছে যে কাহিনীটা শুরু হয়ে যায়। আর আপনারা সব সময় ফোকাস করবেন হচ্ছে যে বি প্যাটার্নের হাই আর হচ্ছে যে লো, বি প্যাটার্নের হাই আর হচ্ছে যে লো। যেমন নাকি হচ্ছে যে আপনি দেখেন এটা আপনার মনে করেন যে একটা অর্ডার ব্লক, দেন এখানে আপনার হচ্ছে যে এই বি প্যাটার্নের এটা হচ্ছে কি আপনার অর্ডার ব্লক। এখান থেকে হচ্ছে যে আপনার এই যে উপরের যে বি প্যাটার্নটা আছে এটার অর্ডার ব্লক হচ্ছে যে এটা। দেন এই নিচে যে বি প্যাটার্নটা আছে
এটার অর্ডার ব্লক হচ্ছে যে আপনার এটা, ঠিক আছে। দেন এখন দেখেন এখান থেকে মার্কেট আপের দিকে গেছে, তার মানে কি এটা আমাদের ফুলফিল একটা সার্কেল কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আমাদের একটা ভি প্যাটার্ন, দেন হচ্ছে যে এটা কি মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে, এটা মার্কেট স্ট্রাকচার। দেন এখান থেকে মার্কেট এই প্যাটার্নে আসছে, মানে এই লোতে আসছে, আপনি সবসময় এখান থেকে এন্ট্রি করবেন। দেন আর যদি সেলের দিকে এন্ট্রি করতে যান তাহলে এখান থেকে এই লেভেলে হিট করবে, এখান থেকে আপনি সেলের জন্য এন্ট্রি করতে পারবেন। দেন এই জোনগুলো থেকে কখনো মার্কেট ঠুসঠাস করে সেল করা যাবে না। যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে ঘুরে যদি মার্কেট এই লেভেলে হিট করে তাহলে আপনি এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করতে পারবেন। দেন সব সময় এই ভি এর এই লো, আর হচ্ছে যে এই ভি এর এই লো, আর হচ্ছে যে এই ভি, এটা হচ্ছে যে এই হাই, ঠিক আছে। এই হাই থেকে হচ্ছে যে আপনি সেল করতে হবে, আর এই লো থেকে হচ্ছে আপনি বাই করতে হবে। এগুলারে মূলত সাপ্লাই আর হচ্ছে যে ডিমান্ড জোনও বলা হয়, ঠিক আছে। তবে সাপ্লাই আর ডিমান্ড জোন নিয়ে আমাদের ক্লাস আছে, আমি দেখাবো আপনাদেরকে। এখন আপাতত যে এটা বলেন যে আমি যেগুলো দেখাইছি এই বিষয়গুলো আপনারা বুঝছেন কিনা? জি ভাই, এতগুলো বলছেন, বুঝছি, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। অন্য কেউ যদি না বলে থাকে কোশ্চেন করতে সমস্যা নাই। কারো কোনো কোশ্চেন আছে এখানে? না ভাইয়া। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে যে, আরে ভাই 1 ঘন্টাতে শেষ করে দিলাম। আচ্ছা শুনেন, এখন এই যে এখানে যে বিষয়টা আছে, এখান থেকে আগে আপনারা বাইরের জন্য কেউ যাবেন? এই সেটআপের থেকে, এই লেভেল থেকে এখান থেকে বাইরের জন্য কেউ যাওয়ার চিন্তা ভাবনা আছে? ভাই একটু কথা বললেন, এখান থেকে কেউ বাইরের জন্য যাবেন? বাইরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? বাইরের জন্য যাবো, আমরা ওয়েট করবো, উপরে একটা অর্ডার ব্লক আছে, আমরা ওয়েট করবো যে অর্ডার ব্লকে মার্কেট যায়, ওইখান থেকে রিটেস্ট নাই কিনা, কোনো কনফার্মেশন দেখে না, তাহলে আমরা সেলের দিকে ফোকাস করবো এই ক্ষেত্রে। হ্যাঁ, এখন এখান থেকে আপনি সেলে নিতে পারবেন, কিভাবে নিতে পারবেন বলেন তো? এই যে এই লেভেলটা থেকে, এই যে এখন মার্কেট যেখানে আছে এটা মূলত একটা অর্ডার ব্লক, দেন এখানে এফবিজি ছিল, মার্কেটটা পূরণ করছে। এখন এখান থেকে আপনি যদি সেল দেন তাহলে কিভাবে নিতে হবে? এখন 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 যদি সেল নেই এটা বলতেছেন? হ্যাঁ, যদি আপনি এখান থেকে সেলের দিকে মানে সেলের দিকে এন্ট্রি নেন তাহলে কিভাবে নেবেন? এখন তো আমি এন্ট্রি নেবো না, আমরা ওয়েট করবো। হ্যাঁ কি জন্য? অলরেডি তো রিটেস্ট করছে অলরেডি। হ্যাঁ, এটা রিটেস্ট করে ফেলছে। এখন আপনি এখান থেকে সেলের জন্য এন্ট্রি করবেন, কিভাবে এন্ট্রি করবেন? আমি এই যে নিচে যে অর্ডার ব্লকটা আছে এই পর্যন্ত আমি সেলের জন্য এন্ট্রি, নিচে অর্ডার ব্লক মার্কেট জন্য এন্ট্রি নিতে পারবো। হ্যাঁ, এখান থেকে আপনি এতটুকু পর্যন্ত এন্ট্রিটা নিতে পারবেন, কিন্তু এখানে একটা বিষয় আছে যে যদি মার্কেট হচ্ছে যে দেখেন এখান থেকে যদি আপনার এখান থেকে যদি মার্কেট ডাউনে এখানে আসে তাইলে মোটামুটিভাবে এখানে বি প্যাটার্নটা, মানে এখানে যে লোডা ছিল এই লোডাতে আসছে, দেন এখান থেকে পরবর্তীতে মার্কেট উপরে যাওয়ার চান্সটা বেশি। এখন যদি আপনি এই যে উপরের এই মার্কেট কিন্তু এখান থেকে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এখন আপনি যদি এই জোন থেকে যদি সেল করেন তাহলে কিভাবে সেল করতে হবে এই জোন থেকে? ভাই এটা কিন্তু একদম সহজ একটা প্রশ্ন। যদি আপনি এখান থেকে সেল সেল করতে যান তাহলে হচ্ছে আপনার অপেক্ষা করতে হবে যে মার্কেট কোন একটা রেড ক্যান্ডেল দিয়েছে কিনা। যদি সে এখানে রেড ক্যান্ডেল দেয় তাহলেই তো আপনি এখান থেকে সেলের জন্য ফোকাস করবেন, তাই না? জি জি। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে যে এখান থেকে সরাসরি সেল করা যাবে না। কেন করা যাবে না? কারণ এখানে আমাদের যে আগের যে এফবিজি ছিল এটা একবার রিটেস্ট করছে। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে সেলের জন্য সরাসরি ফোকাস করতে পারবো না। আমরা ফোকাস করতে হবে কোথা থেকে? এই যে উপরের যে জোনটা আছে এটা থেকে আমাদের সেলের জন্য ফোকাস করতে হবে। এখান থেকে কেন সেলের জন্য ফোকাস করতে হবে বলেন? এখান থেকে আমাদের মার্কেটটা কেন সেলের জন্য ফোকাস করতে হবে? এই জোনটা থেকে আমরা সেলটা করব, কেন করব? বলেন কেন করব? ভাই লেট হচ্ছে কিন্তু, আমি আজকে তাহলে এটার ভিতরে শেষ করে দেবো, আগামী ক্লাস আগাবো না। বলেন এখান থেকে আমরা সেল করলে কেন করব? ওই সুইংটা থেকে তো আপনার টোস্ট ক্রিয়েট হয়েছে, নিচে এসে ওটা টোস্ট ক্রিয়েট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যে টোস্ট ক্রিয়েট হয়েছে সেটা ওই সুইং কে কিন্তু নামছে।
এরপরে সেকেন্ড যেটা আছে ফার্স্ট আর কি মার্কেট চেঞ্জ আছে বস তারপরে এটা নিচেরটা হুম প্রথম সোর্স আছে ওইখানে অর্ডার ব্লক মার্ক করবো এরপরে সেকেন্ডলি আসলে তারপর অর্ডার ব্লক কোন সেট মার্ক করে নেবো যেটা যে মাঝখানে যেটা আছে এটা দেখেন এখানে আমি যদি আপনাদেরকে একটু বলি, এখানে মার্কেট স্ট্রাকচার তৈরি হয়েছে, এখানে আমাদের কি এফভিজি আছে, এই কথাটাই কেউ বলতে পারলেন না, একদম ভেরি ব্যাড। এখানে আমাদের এফভিজি আছে মানে ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট এখান থেকে আপে যাবে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ পূরণ করবে, এখানে আমাদের একটা রেড ক্যান্ডেলের কনফার্মেশন দেবে, পরবর্তীতে আমরা সেলের জন্য ফোকাস করবো, আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যেটা। আমার কথা বুঝতেছেন? জি ভাই মানে আমি কি বলছি, আমার কথাটা বুঝছেন? এখান থেকে মার্কেট আপে যাবে, এখান থেকে মার্কেট আপে যাবে, কিন্তু এই লেভেলে ঢুকবো হচ্ছে যে এফবিজি পূরণ করার জন্য। এফবিজি সেখান থেকে পূরণ করবে, ওয়াটার ব্লকে হিট করবে, এফবিজি পূরণ করবে, দেন রেড ক্যান্ডেল দেবে, দেন পরবর্তীতে আমরা এখান থেকে ডাউনের জন্য ফোকাস করব। তার মানে কি এখন আমি যদি সেলের জন্য ফোকাস সেলের জন্য যদি এখন আমি এন্ট্রি নিতে চাই তাহলে সেটা না নেওয়াই ঠিক সেলের হবে জন্য, সেলের জন্য এখানে আপনার এন্ট্রিটা আমাদের দেখান, এখানে আপনি কিভাবে এন্ট্রিটা করবেন। করবো ওই যে ওই সেন্স নিয়ে যে উপরের যেই অর্ডার ব্লকটা ছিল ওইটা রিটেস্টে গেছে, এখন আবার একটা রেড ক্যান্ডেল তৈরি মানে যদি রেড ক্যান্ডেল এখানে যদি থাকে একটা তৈরি হয়ে যায় তখন আমি সেলের দিকে ফোকাস করতে পারবো, আমি তো ওই চিন্তা করে আর কি সেল ভাই টার্গেট একটু করব। হোল্ড করেন, আমি একটু কথা বলতেছি, একটু হোল্ড করেন। এটা মার্কেট এখান থেকে আপের জন্য যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমি এখন আপের জন্য আমি ট্রেড করতে পারবো না, আমার ট্রেড করতে হবে সেলের দিকে, মানে সেলের জন্য। হ্যাঁ, সেলের জন্য ট্রেড করতে হবে কোথা থেকে, এই উপরের জোন থেকে। আচ্ছা একটু হোল্ড করেন, আমি একটা মিনিট। হ্যাঁ আচ্ছা ভাই, আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? দেন এখান থেকে আমরা ভাইয়া সরাসরি, ইভান ভাই, জি ভাই বলেন। ভাইয়া বিষয়টা তো আমাদের মোটামুটি আগের ক্লাসের মতোই হচ্ছে তাই না? মার্কেট একটা চোস ক্রিয়েট করলো, চোস ক্রিয়েট করে ইম্পালস দিলো, ইম্পালস দেওয়ার পরে কারেকশনে যখন যাবে ওই কারেকশন লেভেল থেকে আমরা অর্ডার ব্লক বেশি খুঁজবো। হ্যাঁ যদি পাই তাহলে লেভেল থেকে আমরা সেল এন্ট্রি নিবো, বাই এন্ট্রি তো আমরা নিবো না, যে চোস ক্রিয়েট করছে মানে মার্কেট ডাউন ট্রেন্ড। হ্যাঁ বিষয়টা তো এরকমই তাই না ভাইয়া? জি বিষয়টা এরকম, তবে আপনার এই এখানেও কিন্তু এফবিজি ই আছে, আপনার কি আছে এখানে ফেয়ার ভ্যালু ই আছে, আপনার ওয়াটার ব্লক আছে, আপনি কি এই ওয়াটার ব্লক দিয়ে সেল করবেন? না 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 না, আমরা এটা তো আমার মেন কারেকশন লেভেল না। হ্যাঁ, এটা এখান থেকে আপনি সেল করতে পারবেন না। আপনি কি করতে হবে জানেন? আপনার ওই যে উপরের যে ওয়াটার ব্লক সহ এফবিজি সহকারে আছে, মানে এটা পয়েন্ট অফ ইন্টারেস্ট কোনটা, এই যে এটা, এটা হচ্ছে যে আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট। আপনি এই জুন থেকে হচ্ছে সেল করার জন্য আপনি ট্রাই করবেন, বুঝছেন বিষয়টা? এখন জি আচ্ছা ভাইয়া জি। আপনি এই জুন থেকে সেল করতে হবে। এখন আপনার এটাও কিন্তু একটা লো, মানে এখান থেকে মার্কেট যখন নিচে নামছে তখন এটা কি হচ্ছে, আপনার একটা হাই তৈরি করছে। তো এই হাই থেকে আমি এন্ট্রি নেব না, কেন নেব না? এটার পিছনের লজিক কি? লজিক হচ্ছে আমাদের এখানে এফডিজি নাই, ওয়াটার ব্লক মার্কেট দিচ্ছে, এফডিজি আগে ছিল, এটা মার্কেট পূরণ করছে, সো সেক্ষেত্রে এখান থেকে আমরা সেল করব না। আমরা কি করব, এই পুনরায় যখন হচ্ছে আপনার এইটা ব্রেক করে যখন আপনার এই উপরে যাবে, আমরা এই জোন থেকে হচ্ছে সেলের দিকে ফোকাস করব। এটা কি হবে, আমাদের ইন্ডুসমেন্ট জোন। ঠিক আছে, ইন্ডুসমেন্ট নিয়ে আমাদের ক্লাস আছে সামনে, যদিও এটা সম্পূর্ণ ইন্ডুসমেন্টের সেট আপ। তো আমরা হচ্ছে যে উপরের ওই জোন থেকে হচ্ছে যে সেল করার ট্রাই করব। আমার কথা বুঝছেন সবাই? এখন আমার একটা কোশ্চেন, আপনি উপরে যে লেভেলটা ড্র করছেন মাঝখানে লেভেলটা ড্র করছেন, হ্যাঁ এই মাঝখানে একটা অর্ডার ব্লকের সাথে সাথে একটা গ্যাপ থাকতো, সেই সেক্ষেত্রে এটা দিকে হ্যাঁ, focus সেক্ষেত্রে আমরা তাই তো? হ্যাঁ এখান থেকে ফোকাস করতাম, আমরা এখান থেকে একটা এন্ট্রি করতাম, যদি সে এসএল করতো, পরবর্তীতে আমরা এই সেম জোনে মার্কেট যখন হিট করতো তখন আমরা এই জোন থেকে হচ্ছে যে আপনার সেলের দিকে ফোকাস করতাম। তখন আমাদের এটা যদি মনে করেন থাকে হচ্ছে যে আপনার 60% শিওর, দেন এটা থাকবে হচ্ছে যে আমাদের 98% শিওর, কারণ মার্কেট ইন্ডুসমেন্ট ক্রিয়েট করে দেন মার্কেট নিচে আসবে। জি জি বুঝছেন বিষয়টা সবাই? জি
তার মানে হলো আপনার যেখান থেকে মার্কেটে টোস্টটা ক্রিয়েট হবে ওই লেভেলটা আমাকে খেয়াল রাখতে হবে যে ওই লেভেলে কোনো ওয়াটার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ সহ দিয়েছে কিনা। যদি দেয় সাথে সাথে আমরা ওটা মার্ক করে রাখবো। হ্যাঁ রাখার পরে এরপরে নিচে যতগুলো লেভেল তৈরি করবে ওইগুলো আমরা মার্ক করে রাখবো, কিন্তু ওই লেভেলগুলোর ভিতরে যদি অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে সেটা আমরা একটু ফোকাসে রাখবো। আর যদি ওটার অত বেশি পাত্তা দেবো না। ঠিক আছে ভাই হ্যাঁ আমার কথা? হ্যাঁ সঠিক সঠিক, ওইটারে বেশি পাত্তা দেবো না। যখন এফবিজি আর ওয়াটার ব্লকে মার্কেটে যাবে তখন আমরা ওইটারে ধরবো হচ্ছে যে আপনার ইন্ডুসমেন্ট জোন, ইন্ডুসমেন্ট জোন, জি 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 ইন্ডুসমেন্ট জি জোন। ঠিক ঠিক আছে। আছে, আপনার এই যে আইডিএম বলে না, আইডিএম, আইডিএম অর্থ হচ্ছে আপনার ইন্ডুসমেন্ট জোন। আপনার এই জোনটা মনে করেন যে আপনার 30% শিওর। ঠিক আছে, আর এই উপরের এটা হচ্ছে যে আপনার একদম 98% শিওর। কেন 98% শিওর আর কেন 30% শিওর? কারণ এখানে যে এফবিজি ছিল এটা মার্কেট একবার রিটেস্ট করে দিছে, আবার ওয়াটার ব্লক একবার রিটেস্ট করে দিছে। সো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে নিচে আসার সম্ভাবনাটা খুবই কম। আমরা যদি এই এন্ট্রিটা করি তাহলে আমাদের এটা থাকবে হচ্ছে যে 30% শিওর। আর যদি হচ্ছে যে আমরা ওই ইন্ডুসমেন্টের লেভেল দেখে এন্ট্রি করি, এখন ইন্ডুসমেন্টের লেভেল কোনটা বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট কোনটা, এখন ইন্ডুসমেন্টের লেভেল কোনটা দেখেন, এই লেভেলে কিন্তু মার্কেট একবারও হিট করেনি, একবারও মার্কেটে এই জুনে যায়নি। সো সেক্ষেত্রে মার্কেট কী করবে, এখান থেকে মার্কেট ডাউনের দিকে আসবে, এটা একদম একদম শিওরলি বলা যায়। এখন এখান থেকেও আপনি একটা এন্ট্রি করতে পারেন, কারণ মোটামুটিভাবে 30-40% মতো শিওর আছে এখান থেকে মার্কেট ডাউনে আসতে পারে। তবে এখান থেকে যখন আপনি এন্ট্রি করবেন তখন সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা রেড ক্যান্ডেল ক্লোজ দেখতে হবে। 15 মিনিট আপনার কোনো একটা রেড ক্যান্ডেল ক্লোজ দিছে কিনা। যদি সে 15 মিনিটে কোনো একটা রেড ক্যান্ডেল ক্লোজ দেয় আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। ওয়াটার ব্লকের উপরে থাকবে হচ্ছে আমাদের এসএল। আর যদি সে রেড ক্যান্ডেল ক্লোজ না দেয় সরাসরি উপরে চলে যায় তাহলে পরবর্তীতে আমরা এই জোন থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করব। দেন এটা থাকবে হচ্ছে কি আমাদের ইন্ডুসমেন্ট জোন। ক্লিয়ার সবাই? জি 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 ভাই ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে আর? ভাইয়া আউট অফ দ্য কনটেক্সট একটা কোশ্চেন আছে, যদি কিছু মনে না করেন। জি জি বলুন না। আচ্ছা আচ্ছা আমরা তো তাহলে আমরা প্রথম যে ভিডিওটা অফ করে দিই নাকি? ভাই এই টপিক ভাইয়া কোশ্চেনটা এই topic ভাইয়া। আচ্ছা আচ্ছা বলুন বলেন বলেন বলেন। আচ্ছা মানে প্রথম যে সেল সেটআপ নিচেরটা ভাইয়া, ঠিক আছে, এখান থেকে আমরা 30-40% কনফার্ম আছি, একটা সেল নিলাম ভাইয়া, ঠিক আছে, কনফার্মেশন পরে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সামহাও সেটা আমার এসএল গেল, ঠিক আছে, হুম। ওকে আমি ওয়েট করব যে উপরে সেল জোন, ওখানে মোটামুটি আমার 90% 5% কনফার্মেশন আছে, ওখান থেকে আমি আবার সেল নিলাম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এবং সামহাও আমার ওয়েট করে এসএল গেল, ঠিক আছে, ওইটা এসএল যাওয়া মানে তো আমার উপরে যে মার্কেট দিছে, ঠিক আছে, আচ্ছা ব্রেক করে উপরে চলে গেছে, আচ্ছা ওয়েট, উপরে আমি যাওয়ার পরে আচ্ছা আচ্ছা যখন ওয়েট নিচে ওয়েট আসবে, ওয়েট 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 আমি একটু বিষয়টা ক্লিয়ার করি আপনারে। মনে করেন যে আপনি প্রথমে হচ্ছে যে আপনার এন্ট্রি করলেন হচ্ছে যে লং শর্ট, আচ্ছা প্রথমে এন্ট্রি করলেন হচ্ছে যে এই জোনটা থেকে, ঠিক আছে, এই জোনটা থেকে আপনি প্রথমে এন্ট্রি করলেন। আপনি টিপি নেবেন কতটুকু পর্যন্ত বলেন? শুইলো, সুইং লো এটা পর্যন্ত, তাই না? জি ভাই, এখন জি। আপনি যখন এই জুনটাতে যখন সে মানে করলো, আপনি ব্রেক করলো, মানে এই জুনে যখন আপনি এন্ট্রি করলেন তখন আপনার টিপিটাকে এখান থেকে মনে করেন যে এখানে হচ্ছে আপনার 50 পিপস বা ধরেন না আপনার 70 পিপস, হ্যাঁ এভারেজে আপনি ধরেন 70 পিপস। এখন এখান থেকে আপনার এখান পর্যন্ত আসলে মনে করেন যে আপনার 40 পিপস, ঠিক আছে। তার মানে কি আপনার টিপি হচ্ছে যে 40, মানে টিপি হচ্ছে যে 70 পিপস, এসএল হচ্ছে কত আপনার 40 পিপস। এটা তো বুঝছেন? এখন জি ভাই, মার্কেট কোনো কারণে আপনার এটা এসএল গেল, ওকে ফাইন, মার্কেট এসএল খাইতেই পারে, এটা এসএল চলে গেল। এখন পরবর্তীতে যখন আপনি আবার এন্ট্রি করবেন তখন আপনি কি করবেন? তখন মনে করেন যে আপনার উপরের এই জোন থেকে আপনি এন্ট্রি করলেন, উপরের এই জোন থেকে আপনি এন্ট্রি করলেন, এই জোনে মার্কেট হিট করলো, আপনি এই জোন থেকে এন্ট্রি করলেন, হ্যাঁ এই জোন থেকে আপনি এন্ট্রি করলেন। এখন আপনি যদি এই জোন থেকে এন্ট্রি করেন তাহলে আপনি টিপি দিবেন কোথায়? উপরে মাঝখানে যে এটা দিছেন এটাতে অর্ডার ব্লক পর্যন্ত, উপরে অর্ডার ব্লকটা, এই যে মাঝখানে হ্যাঁ অর্ডার ব্লকে এটা পর্যন্ত টিপি এটাতে থাকবে হচ্ছে যে আপনার ফার্স্ট টিপি, এটা হবে হচ্ছে আপনার ফার্স্ট টিপি হিট করবে 50% ক্লোজ, 50% ক্লোজ করে এখান থেকে হচ্ছে যে আপনার এই নিচের এটার হচ্ছে লাস্ট টিপি, এটার জন্য হচ্ছে যে আপনি অপেক্ষা করবেন, এই টিপির জন্য অপেক্ষা করবেন, ঠিক আছে। এখন দেখেন এটা কেন করবেন, এটা করার কারণটা হচ্ছে যে আমাদের প্রথম যেই জোনটা ছিল এই জোনটাতে সে এসএল গেছে আমাদের 40 পিপস,
দেন পরবর্তীতে মার্কেট যখন এখান থেকে উপরে এই জোনে গেছে, আমরা এই জোন থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করলাম। এখানে আমাদের ধরেন এটা 40 পিপস, তাহলে কত গেছে 40 আমাদের 80 পিপস। এখন 40 পিপস আমাদের এখানে প্রফিট লস গেছে, 40 পিপস আমাদেরকে মার্কেট এখানে লস দিছে। ওকে ফাইন, লস দিছে। পরবর্তীতে যখন আমি এই জোন থেকে ট্রেড করব, মার্কেট কি করছে, সরাসরি হচ্ছে আপনার এই জোনটা হিট করছে। এখানে আমাদের অলরেডি এখান থেকে এখান পর্যন্ত মনে করেন যে 50-60 পিপসের মতো চলে আসবে। এখন 50-60 পিপসের মতো চলে আসবে, তখন আমরা কি করব, 50% ক্লোজ করব, বাকিটা ব্রেক ইভেন দেবো, দিয়ে দেন আমরা অপেক্ষা করব কোথায়, লাস্ট এই জুন পর্যন্ত আসার জন্য। এটা থাকবে আমাদের লাস্ট টার্গেট। এখান থেকে মার্কেট যখন উপরে যাবে তখন এটা থাকবে আমাদের লাস্ট টার্গেট। আমার কথা বুঝছেন? এখন যে ভাই যদি এটা ব্রেক করে দেয় তখন আমরা কি করব? তখন কি আমরা আবার এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব? হ্যাঁ, বাইয়ের জন্য আমরা প্ল্যান করব। কোন সময় করব? বাইয়ের জন্য প্ল্যানের হচ্ছে আলাদা আলাদা সেটআপ লাগবে আমাদের। যেমন নাকি হচ্ছে প্রথমে এই লেভেলটারে সে ব্রেক করতে হবে, পুনরায় সে আবার এখানে রিটেস্টে আসতে হবে, বা হচ্ছে যে আপনার এটা ব্রেক মানে এখান পর্যন্ত আসতে হবে, এসে আবার হচ্ছে যে এই হাইডারে সে ব্রেক করতে হবে। ব্রেক করার পরে দেন আমরা এখানে, হ্যাঁ, এখানে আমরা ওয়াটার ব্লক মার্ক করব। মার্কেট যদি এই জোনে এসে হিট করে, এখান থেকে আমরা তখন বাইরের জন্য প্ল্যান করব। আমার কথা ক্লিয়ার একদম বুঝছেন? জি ভাই। ওকে ভাইয়া, ক্লিয়ার। জি জি ক্লিয়ার। সবাই বুঝছেন বিষয়টা? জি। আচ্ছা, এবার একটা কোশ্চেন আছে, সেটা হলো আমরা যখন আপনি যে হাফ টিপি হিট করার কথা বলার পরে 50% ক্লোজের কথা বলেন, তাই না? অনেক সময় দেখা যায় কি যে আমাদের লট সাইজটা ছোট হয়, হ্যাঁ, 0.01 হয়। এখন 0.01 তো আর এটা তো আর করা যায় না, পার্শিয়াল করা যায় না, ক্লোজ করা যায় না। তা সেই ক্ষেত্রে আমরা কি করব? এখানে আমাদের এটা কি হবে, আমাদের টেকনিকটা কেমন হবে? আমরা কি ওই 50% পর্যন্ত আসলে ক্লোজ করে আবার যে এই ওই লেভেলটা ক্রস করে একটা কনফার্মেশন ক্যান্ডেল আবার নিচের দিকে নামতে থাকে? না ভাই, ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওইটা টোটালি করা যাবে না। যদি আপনার হচ্ছে যে ব্যালেন্স যদি কম থাকে, আপনার ব্যালেন্স যদি কম থাকে, তাহলে আপনি ওই প্রথম টিপিটা পর্যন্ত নেওয়ার ট্রাই করবেন। বুঝছেন? আচ্ছা, প্রথম টিপিটা পর্যন্ত নেওয়ার ট্রাই করবেন। যদি প্রথম টিপি হিট করে ফেলে তাহলে ক্লোজ করে দেবেন। কারণ এখান থেকে আপনি এন্ট্রি করলেন, এখানে আপনার 40 পিপস এসএল গেল, তাই না? তো পরবর্তীতে আপনি যখন এখান থেকে এন্ট্রি করবেন না, তখন দেখবেন যে এখান থেকে এখান পর্যন্ত দেখবেন যে আপনার 70-80 পিপস বা 90 পিপস হয়ে গেছে। তো আপনি তো এখান থেকে 40 পিপস যদি বাদ দেন, তাহলে আপনার দেখা গেছে আরো 50 পিপস আপনার প্রফিটে থাকবে। বুঝছেন বিষয়টা? জি জি। আচ্ছা, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর শেষ করবো ভাই, মোটামুটি ভাবে অনেক অনেক লং টাইম হয়েছে। বেশি বুঝাইলেও আপনারা মাথা গুলাই নেবেন, আবার কম বুঝাইলেও বুঝবেন না, বেশি বুঝাইলে সমস্যা আছে। বুঝছেন? এতটুকু বুঝছেন? যদি এটা যদি রেড ক্যান্ডেলে ক্লোজ দেয়, পরবর্তীতে মার্কেট ডাউন। এখন ডাউন আসবে এখান থেকে কতটুকু পর্যন্ত আসতে পারে, আপনার এই জোনটা পর্যন্ত আসতে পারে। এখানে আপনাদের ফার্স্ট টিপি থাকবে, দেন এটা থাকবে হচ্ছে আমাদের সেকেন্ড টিপি। যদি এটা সে ব্রেক করে, তাহলে পরবর্তীতে এটা থাকবে হচ্ছে থার্ড টিপি। দেন এটা যদি ব্রেক করে, তার পরবর্তীতে টার্গেট থাকবে হচ্ছে আমাদের এই জোনটা, এটা হচ্ছে ওপেন টিপির জোন। আমার কথা বুঝছেন? এখন এগুলার আমি কেন টিপি দিলাম? কারণ মার্কেট প্রত্যেকটা স্ট্রাকচারের লো থেকে হচ্ছে মার্কেট আপ ডাউন করে, প্রত্যেকটা স্ট্রাকচারের লো থেকে মার্কেট আপ ডাউন করবে, প্রত্যেকটা স্ট্রাকচারের লো থেকে। ভি প্যাটার্নের লো, আর মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, আর হচ্ছে যে আপনার ভি প্যাটার্নের হচ্ছে যে হাই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। বুঝছেন সবাই? আচ্ছা ভাই, তাহলে এখন জি জি, তাহলে আমি একটা জিনিস বলি। তাহলে আমরা ইনভেস্টমেন্ট বলতে যেটা বুঝলাম সেটা হলো, যখন মার্কেট একটা নির্দিষ্ট স্ট্রাকচার যখন ব্রেক করে যখন চোস ক্রিয়েট করবে, ওই চোস ক্রিয়েটের যে লেভেলটা, ওই লেভেলে যদি এফবিজি সহ অর্ডার ব্লক থাকে, অর্ডার ব্লক থাকে, তাহলে আমরা ওইটা, হ্যাঁ, ওইটা মার্ক করে নেব। জি, নিচেও হতে পারে, উপরেও হতে পারে, আমরা ওইটা মার্ক করে নেব। যদি উপরে, তাহলে ওই লেভেল থেকে সেলের জন্য এন্ট্রি করার ফোকাস রাখবো। আর যদি নিচে যদি ওই সিস্টেম ওই প্যাটার্নটা যদি নিচে তৈরি হয়, তাহলে আমরা বাইরের দিকে ওই ইনভেস্টমেন্টটা ধরে নেব, তাই না, নিচের থেকে। জি। এখন এই যে দেখেন, আপনাদের এখানে যদি আমি যেটা আপনাদেরকে মানে বুঝাচ্ছি, যদি মার্কেট হচ্ছে যে আপনার এখান থেকে, মার্কেট যদি আপনার এখান থেকে যদি হচ্ছে এই লেভেলে যায়, তাহলে আপনার এখানে কি হবে, এটা সে ব্রেক করলো, ব্রেক করার পরে পুনরায় সে এই জোনে গেল, তার মানে কি এখানে আপনার চোস ক্রিয়েট হলো না? এখন যখন সে চোস ক্রিয়েট করবে, তার মানে কি মার্কেট ডাউনের দিকে আসবে। এখন আপনার মার্কেট যখন ঘুরে এখানে এফবিজিতে যাবে, তখন আবার সে এই লেভেল থেকে মার্কেট ডাউনে আসার
সম্ভাবনাটা বেশি, তখন আবার এখানে বস ক্রিয়েট করবে। এই হচ্ছে মূলত সেটআপ। জি জি বুঝছেন সবাই? জি জি। কারো কোনো কোশ্চেন, আর কারো যদি কোনো প্রশ্ন? ভাই ও যদি ওই নিচের লেভেলটা যদি না ব্রেক করতে পারে, হ্যাঁ, হুম। যদি বস না করে ও যদি ওই উপরে যদি উপরের লেভেলের দিকে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিচের লেভেলটা তখন ডিসপ্লে হবে, আমরা মার্ক করে দেবো, তাই তো? হ্যাঁ, এখানে আবার আরেকটা ব্যাপার আছে, যদি হচ্ছে আপনার এই ফুল ওয়াটার ব্লকটা যদি সে ব্রেক করে, মানে ব্রেক করে দেয়, তাহলে এটা হয়ে যাবে বেকার ব্লক। এখন বেকার ব্লক যখন হয়ে যাবে তখন কি হবে, আপনার এখান থেকে মার্কেট ডাউনে আসবে, পুনরায় আবার এই বেকার ব্লকের রিটেস্টে যাবে, তখন আমি এখান থেকে আবার হচ্ছে যে ডাউনের দিকে ফোকাস করব। Yes. বুঝছেন? জি আচ্ছা, তো ভাই আজকের জন্য এতটুকুই শেষ। মূলত অন্য ক্লাস করানোর কথা ছিল, দেন আজকে হচ্ছে আপনাদের এটাও আমাদের কোনো রুলসে নাই, জাস্ট হচ্ছে যে এই বিষয়গুলো এখন মার্কেট মানতেছে, আর হচ্ছে যে এই সেটআপগুলাই হচ্ছে যে ঘুরে ফিরে ওই সবগুলার ভিতরেই এগুলো থাকবে। ঠিক আছে, তো আজকের জন্য শেষ নাকি শেষ করে দেই? জি।